চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। একটা পলাতক দল আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, এখন তারা দেশটাকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই মন্তব্য করেন। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদ একটি মাধ্যম। আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, সরকার যখন গঠন হলো আমাদের কোনো চিন্তা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব। সেই দেশ এমন দেশ যেখানে সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিক মতো কাজ করছে না, যা কিছু আসছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে। কাজে আমার প্রথম চেষ্টা ছিল যে ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনা, মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা। সেই চেষ্টাটার মধ্যেই ছিলাম। তারপর আস্তে আস্তে ভবিষ্যৎটা কি হবে সেটার জন্য চিন্তা করা। কোনো দিকে আমরা অগ্রসর হব। ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছে। এই নিয়ে তিনি বলেন যে রাজনীতি করতে চায় সে রাজনীতি ইস্তফা দিয়ে চলে গেছে। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে। যিনি রাজনীতি করতে মন স্থির করেছেন তিনি ইস্তফা দিয়ে সরকার থেকে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেনশিপের রাজনীতি করবেন। কারো বাধা দেওয়ার কি আছে? আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে? এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার। আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এই দেশকেই বড় করতে হবে। কাজেই যে মত দল করবে তার মতো করে সবকিছুই করবে। এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতেই হবে।